নমস্কার কৃষক বন্ধু, আজ আমরা সেক্স ফেরোমন ট্র্যাপ বা ফাঁদ সম্পর্কে আলোকপাত করব। আমাদের দেশের অতি জনপ্রিয় ও নিত্য প্রয়োজনীয় সবজি হলো বেগুন, যা প্রায় সারা বছর চাষ হয়। বেগুনের কাণ্ড, ফল এবং ডগা ছিদ্রকারী পোকা থেকে বাঁচাতে কৃষকদের কীটনাশক প্রয়োগ করতে করতে হাবুডুবু খেতে হয়। ওই কীটনাশক বেগুনের মাধ্যমে পরোক্ষভাবে মানব দেহে ছড়িয়ে পড়ে এবং মারাত্মক ক্ষতি করে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, উৎপাদন খরচ বাড়ছে, মাটির উর্বরতা ও ফলনও কমছে। বর্তমানে অন্যতম পরিবেশ বান্ধব পোকা দমন পদ্ধতি তৈরি হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন। ফেরোমন হলো পোকার শরীর থেকে নিঃসৃত এক বা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ, যা ওই শ্রেণীর অন্য লিঙ্গের পোকা গ্রহণ করে নির্দিষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ পদ্ধতিতে প্লাস্টিকের বক্স ব্যবহার করা হয়, যার দুপাশে ত্রিভুজাকৃতি ফাঁক থাকে। ট্র্যাপে ব্যবহৃত টোপটিতে স্ত্রী প্রকার নিঃসৃত গন্ধকে কৃত্রিমভাবে 100 গুণ বৃদ্ধি করে দেওয়া থাকে, যাতে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা বক্সের ভিতরে ঢুকে আসে এবং আশেপাশে স্ত্রী পোকা ভেবে খুঁজতে থাকে। একসময় উড়তে উড়তে বক্সের সাবান মিশ্রিত জলের মধ্যে পড়ে পোকাটি মারা যায়। এভাবে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা মারার মাধ্যমে বা পোকার বংশবৃদ্ধি বন্ধ করার মাধ্যমে পোকা দমন করা হয়। হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরোমন ট্র্যাপ। এটা আমি প্রায় জমির এদিক থেকে, আপনি দেখুন এদিক থেকে ঠিক 5 মিটার, ওদিক থেকেও 5 মিটার ভেতরে আমি ঠিক এই জায়গাটায় গাছের সমান হাইটে বা একটু কম থাকলেও চলবে, তো ওই হাইটে আমি এইটা পুঁতে দেব। এই ফেরোমন ট্র্যাপের মধ্যে আছে এই যে দুটো ফুটো আছে, যার ভেতর দিয়ে মেল যে পোকাটা, যেটা এই বেগুন ছিদ্রকারী ডোগার বেগুন ছিদ্রকারী যেটা পোকা বলে, যে পোকাটা যে পোকাটা প্রচুর বেগুনের ক্ষতি করে এবং বেগুন আমরা বলতে গেলে পাই না। তো এই ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা প্রায় দীর্ঘ 10 বছর ধরে এটা আমরা ব্যবহার করছি। এই যে তার ফুটো, এইটা দিয়ে মেল পোকাটা ভেতরে, এই যে ফেরোমন, এখানে ফেরোমন ফিলামেন্ট ঝোলানো থাকে, ফেরোমেন্টের ইয়েটা ঝোলানো থাকে, ওই সুগন্ধে মেল পোকাটা ভেতরে আসে এবং ভেতরে গিয়ে এই সাবান জলে আটকে পড়ে আর মারা যায়। লিউর নামক টোপ ব্যবহার করে পুরুষ পোকা আকৃষ্ট করা সম্ভব। 3 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন ও 22 সেন্টিমিটার লম্বা 4 কোণাকৃতি বা গোলাকার একটি প্লাস্টিক পাত্র দিয়েই ফাঁদ তৈরি করা হয়। পাত্রটি উভয় পার্শ্বে 10 থেকে 12 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন এবং নিচের দিকে 10 থেকে 12 সেন্টিমিটার পরিমাণ অংশ ত্রিভুজাকারে কেটে ফেলতে হবে। পাত্রের তলা হতে কাটা অংশের নিচের দিক কমপক্ষে 4 থেকে 5 সেন্টিমিটার উঁচু হওয়া বাঞ্ছনীয়। ফাঁদ পাতা অবস্থায় সব সময় পাত্রের তলা থেকে উপরের দিকে 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত সাবান মিশ্রিত জল ভরে রাখতে হবে। প্লাস্টিক পাত্রের মুখ থেকে সেক্স ফেরোমন টোপটি একটি সরু তার দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন সেটি জল থেকে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার উপরে থাকে। সেক্স ফেরোমন গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি প্লাস্টিক পাত্রের ভিতরে প্রবেশ করে ও সাবান জলে পড়ে আটকে পড়ে মারা যায়। খেয়াল রাখতে হবে, ফাঁদের জল শুকিয়ে গেলে পুনরায় সাবান অথবা কাপড় কাচার পাউডার মিশ্রিত জল দিতে হবে। প্রতি 4 থেকে 5 দিন পর ফাঁদের সাবান মিশ্রিত জল পোকা সহ পরিষ্কার ও পরিবর্তন করতে হবে। ফাঁদ এমনভাবে জমিতে ঝোলাতে হবে যাতে ফেরোমন টোপ গাছের ছড়ানো ডাল এলাকা থেকে 10 থেকে 15 সেন্টিমিটার উপরে থাকে। পরে গাছ যেভাবে বড় হবে, ফাঁদকে সেইভাবে সরিয়ে আবার তুলতে হবে।